আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে এই মুরগির খোপটাকে নেট দেবো এবং পিছনে টেন দেবো, উপরে টেন দেবো, সুন্দর করে মুরগির খোপটা তৈরি করব। তো এটা অনেক আগে উঠেছি, তো আজকে এটা ফিনিশিং দেবো ইনশাল্লাহ, শেষ করব। এটা সুন্দর করে খোপটাকে তৈরি করব। তো ভিডিওটা দেখবেন, সুন্দর করে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, সবাইকে কীভাবে খোপ বানাতে দেখাইবেন। এই ধরে 3 তলা বিশিষ্ট খোপ। এই নিচে থাকবে বড়তা, মাঝখানে মাঝারিতে, উপরে ছোট বাচ্চা। তো পুরোপুরি ভিডিওটা দেখবেন। এখন কাজ শুরু করব, তো সব কিছু দেখাবেন। প্রিয় দর্শক, আমাদের যে কাজ বাকি যেগুলো ছিল এগুলো করছি। যে নেট দিয়েছি, কয় সাইডের নেট, পিছনে টিন, কয় সাইডের নেট দিয়েছি। নেট পিছনে টিন দিয়ে বেড়া, জায়গা অল্প জন্য দেখানো যাচ্ছে না। উপরেও টিন দিছি একটু। এই যে ভিতরে এরকম সিস্টেম। আরো কিছু কাজ বাকি আছে, লাইটিং এর ব্যবস্থা করতে হবে। এই যে ভিতরে প্রথমে কার দিয়ে ঘর উঠেছি, তারপরে এক ধাপ শেষ। দ্বিতীয় ধাপে নেট এবং উপরে টিন, পিছনে বেড়া দিছি। তৃতীয় ধাপে হচ্ছে লাইটিং, লাইটের ব্যবস্থা করব আর কি। এই কাজটা বাকি রয়েছে, তারপরে বাকিগুলো পাওয়া যাবে সব। প্রিয় দর্শক, এই মুরগি অর্ডার দেওয়ার পরে মুরগি এসে, মুরগির বাচ্চা। এখন এটা খুলবো। আমাদের সাথে থাকুন। কালো করে সাদা। হলুদটা এর মধ্যে রাখি, তারপরে খোলাখুলি থাম। মা কালা কি দে? এটা সুপার হাইব্রিড। বুঝাইস না। সোনালি টাইগার নিচ্ছি না। ও সোনালি নিচ্ছি। তো আমরা আজকে মুরগির বাচ্চাগুলো হাতে পেয়েছি। তো আমরা আমাদের কার্টন হয়েছে 6 কার্টন। 6 কার্টনের মধ্যে 2 কার্টনের যে ভিতরে ঢুকতে আছে, মুরগিগুলো কোনো নষ্ট আছে, মারা গেছে কোনো বাচ্চা? না, বাচ্চা হয়তো মারা যায় না। ওইতে
এই সেদ্ধ। গরমে ক্লান্ত হয়ে গেছে, অনেক দূর থেকে আসে তো। কালারটা কি অবস্থা? সাইডে দৌড়ে সাইডে ধরে সবলা হবে থাক। তার আপাতত খালি কর। 6 কাটার মুরগি বাচ্চাগুলো আছে, সাইজ মতো ভালো, পোক্ত আছে। লেখকে রাখ, কার্টুনটা সরাস না। তাহলে এই যে টাইগার এই রকমের এইগুলো যদি যারা এই যে এগুলো বিক্রি করে তাহলে এটা লেমিনেশন করে দিত, তাহলে আমাদের জন্য একটা সুবিধা দিত, তাহলে আমরা এটা লিখে রাখতাম, মানে ঝুলে রাখতে পারতাম। আশা করি আপনারা পরবর্তীতে এইরকম লিখে রাখবেন টাইগার, সোনালি, তাহলে আমরা এগুলা খাঁচার সাথেই ঝুলাই দিলে আমরা বক্সের সাথে রাখতে পারি, এই আমাদের এই খোপে রাখতে পারি। তবে একটা বিষয় হলো এই যে খাঁচাগুলার সাইজে মুরগিগুলো একটু মাথা বড়, যার জন্য মাথা সবসময় নোয়াই রাখা লাগে। এই যে আপনারা যে খাঁচায় দিয়েছেন না মুরগি, এই মুরগি একটু মাথায় সব ঢাকিয়ে রাখলে, এটা দিয়ে ঢাকিয়ে রাখলে মাথা সবসময় খালি নোয়াই রাখা লাগে, মানে ওরা ঠিক মতো দাঁড়াইতে না, যার জন্য অনেক সময় মুরগি অল্প থেকে ক্লান্ত হয়ে যায়, তখন মারাও যায়। তা খাঁচাগুলোর সাইজ একটু বড় করলে ভালো হয়, তাহলে সুবিধা। হ্যাঁ, সর্বশেষ এই একটা খাঁচার ভিতরে আছে এই যে সবগুলো এই সাইজ মানে দাঁড়াইতে না ঠিক মতো, এবং মাথা এবং কল্লা বের হইতে অনেক ক্ষেত্রে দেখা যায়। ধন্যবাদ, সবকিছু পৌঁছেছে আমাদের কাছে। ওকে, আল্লাহ হাফেজ।